ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন একটি ভিন্ন স্বাদের ভয়ের গল্প, লেখক চয়ন সাহার কলম থেকে প্রেতপুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, লেখক চয়ন সাহার প্রেতপুরী। ডিসেম্বর মাস, রাত তখন 12টা। বড় ঘড়ির শব্দে রাস্তার কুকুরগুলো একটু গা নাড়া দিয়ে উঠে আবার লেজ গুটিয়ে শুয়ে পড়ল। দূর থেকে কেমন একটা গোঙানির আওয়াজ ভেসে আসছে। কুয়াশার ঘোর কাটিয়ে একটা লোক সরু একটা গলির ভেতরে ধীর পায়ে হেঁটে আসছে। হাঁটার ধরন দেখে লোকটার বয়স আন্দাজ করা যায়। গলির মোড়ের বন্ধ চায়ের দোকানের সামনে একটা ল্যাম্পপোস্টের নিচে এসে লোকটা দাঁড়িয়ে গেল। ল্যাম্পপোস্টের আলোটা জ্বলছে আবার নিভছে, যেন এই ভীষণ ঠান্ডায় ল্যাম্পপোস্টটাও শিহরিত। ল্যাম্পপোস্টের আলোয় হাত ঘড়িতে সময় দেখে আবার লোকটা চলতে শুরু করল। লোকটার বুটের খটখট শব্দ ল্যাম্পপোস্টের আলোর হলুদ আভাময় তন্দ্রাতে ব্যাঘাত দিচ্ছে। গোঙানির আওয়াজটাও আরও তীব্র হচ্ছে। শীতের রাতে সেটা যেন একটা অদ্ভুত বিভীষিকার জন্ম দিয়েছে। লোকটা আরও দ্রুত পা চালাতে শুরু করল। চলতে চলতে হঠাৎ সে কিছু একটা দেখে থমকে দাঁড়াল। কিছু দূরে একটা ছায়ার মতো মূর্তি নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছে। কুয়াশায় ঝাপসা হয়ে এসেছে, আর সেই গোঙানির আওয়াজ সেই ছায়া মূর্তি থেকেই আসছে। লোকটার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। লোকটা কিছুক্ষণ একই স্থানে দাঁড়িয়ে রইল, তারপর সাহস করে এগিয়ে গেল সেদিকে। কে? বাবু, আমি আঁখি, পথ হারিয়েছি। 7 বছর পর শীতের সকাল। খেজুর রস বিক্রি করতে আসা লোকটা হতাশ হয়ে ফিরে গেল। গলির মাথায় ভানুর চায়ের দোকানে বসে 4-5 জন প্রাপ্তবয়স্ক লোক চা খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করছে আর দীর্ঘশ্বাস ফেলে দেশের দুরবস্থাতে আলোকপাত করছে। ঠিক এমন সময় একটা হলুদ ট্যাক্সি মিত্রবাড়ির সামনে এসে থামল। চা রেখে সবাই সেদিকে তাকালো। ট্যাক্সি থেকে একজন 30-32 বছর বয়সী ভদ্রলোক, প্রায় সমবয়সী একজন ভদ্র মহিলা আর সাথে একটি বছর 5-এর ছোট্ট মেয়ে বেরিয়ে এলো। তাদের চেহারার পোশাক আশাক দেখে বোঝা যায় বেশ ভদ্র পরিবারের মানুষ, সম্ভবত স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র কন্যা সন্তান। ট্যাক্সি ড্রাইভার তাড়াহুড়ো করে গাড়ির ডিক্কি থেকে মালপত্র বের করতে লাগলো। কে তোমরা? কার বাড়িতে আসা হয়েছে? ভদ্রলোকটি ট্যাক্সি ড্রাইভারকে তার পারিশ্রমিক বুঝিয়ে দিতে দিতে চায়ের আড্ডার দিকে তাকিয়ে হাসল। হারান কাকা, ভালো আছো? সবকটা চুলই তো পেকে গেছে দেখছি তোমার। ধুতি পাঞ্জাবি পরা একজন বুড়ো, বয়স 60-এর বেশি হবে। চেহারাটা বেশ ছিপছিপে। এককালে চুলে অতিরিক্ত কলপ দেওয়ার ফলে সাদা চুলে সোনালি রঙের পাক ধরেছে। মোটা কাঁচের আড়ালে থাকা চোখ দুটোর দিকে তাকালেই বোঝা যায় যে কোনো এক অজানা মারণ ব্যাধিতে ভুগছে। হারান কাকা উঠে দাঁড়িয়ে চোখের সামনে চশমাটা ঠিক করে ধরে। ভুরু কুঁচকে ভদ্রলোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর একগাল হাসল। আরে পবিত্র নাকি? এত বৎসর কোথায় ছিলে? সেই যে হঠাৎ একদিন চলে গেলে, তারপর তো আর কোনো খোঁজ খবর নেই তোমার। চায়ের পেয়ালাটা রেখে হারান কাকা পবিত্রর কাছে গেল। অন্যান্য প্রাপ্তবয়স্করা তাদের আলোচনা জারি রাখল। পবিত্র হারান কাকার পা ছুঁয়ে প্রণাম করল। হারান কাকা পবিত্রর মাথায় হাত রাখল। আরে বাবা, থাক থাক, আর প্রণাম করতে হবে না। তো এতদিন কোথায় থাকা হলো? বিয়ে করেছো মনে হচ্ছে। কাকা, ও আমার স্ত্রী আরোহী। পবিত্রর স্ত্রী আরোহী কাকাকে প্রণাম করল।
আরে থাক থাক থাক, বেঁচে থাকো বাছা, বেঁচে থাকো। হারান কাকা তার লাঠিতে ভর দিয়ে হালকা ঝুঁকে পবিত্রর মেয়ে বিনার দিকে তাকিয়ে একগাল হাসল। তোমার নাম কি? নতুন মানুষ, তার উপর আবার লাঠি ধরা এক বুড়ো দেখে বিনা কিছুটা ভয় পেয়ে তার মার শাড়ির আঁচলের আড়ালে গিয়ে লুকোলো। কিন্তু কৌতূহলী চোখ নিয়ে সে বারবার সেদিকে উঁকি দিতে লাগলো। হারান কাকা বিনার এই কাণ্ড দেখে হো হো করে হাসতে লাগলো। চকলেট খাবে? আমার কাছে কিন্তু অনেক চকলেট আছে। আঁচলের আড়াল থেকে বিনা হারান কাকার দিকে টলটল করে তাকিয়ে রইল। সত্যি? হ্যাঁ সত্যি বই কি, তুমি খাবে? বিনা আধো আধো গলায় সুর করে উত্তর দিল, হ্যাঁ। হারান কাকা হাসতে হাসতে পবিত্রর দিকে তাকালো। পবিত্র বিনাকে কোলে তুলে নিলেন। কাকা, ও আমার মেয়ে বিনা, এই 5 বছরে সবেমাত্র পড়ল। নতুন মানুষ দেখছে তাই অমন করছে। হারান কাকা বিনার দিকে তাকিয়ে একটু হাস্যকর মুখ বানিয়ে বিনাকে হাসানোর চেষ্টা করল। বিনাও তাকে দেখে মুচকি হাসল। এতকাল কোথায় ছিলে তুমি? সেই যে গেলে আর তো কোনো খোঁজ খবর নেই। তোমার বাবা মা দুজনেই অকালে মরল। ভেবেছিলাম শেষ কাজে তুমি আসবে, কিন্তু হারান কাকা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পবিত্র তার কথার মাঝেই তাকে আটকে দিল। আসলে কাকা, আচ্ছা বাদ দাও এসব কথা। আমারও হুশাকের লোভ পেয়েছে। এত দূর থেকে এসেছো তোমরা, চলো আমার সাথে চলো, স্নান করে মুখে দেবে কিছু। আরতি বৌদি, মানে তোমার মা মারা যাবার পর থেকে তোমাদের এই মৃত্যুর বাড়ি তালা দেবা। চাবি অবশ্য আমার কাছেই আছে। তোমরা আমার বাড়িতে 2 দণ্ড বিশ্রাম করে নাও, ততক্ষণে আমি লোক ডেকে বাড়ি পরিষ্কারের বন্দোবস্ত করছি। মিত্তির বাড়ির মুখোমুখি রাস্তার ওপারের দোতলা বাড়িটা হারান কাকার। হারানবাবু নিঃসন্তান। গত 2 বছর হলো হারানবাবু স্ত্রী মালতী দেবী গত হয়েছেন। বাড়িতে এখন মানুষ বলতে মাত্র 2 জন, হারানবাবু আর একটা কাজের মেয়ে আঁখি। এখন আঁখি হারানবাবুর দেখাশোনা করে। কোনো এককালে এই শহরের নামকরা অঙ্কের শিক্ষক ছিলেন হারানবাবু। এখন পেনশনের টাকায় 2 টোপের দিব্যি চলে যায়। আখি, একটু বাইরে আয় তো মা। হারান কাকা আঁখি বলে 2-1 বার ডাকতেই তার বাড়ির ভেতর থেকে একটা 16-17 বছরের মেয়ে বেরিয়ে এলো। গায়ের রং শ্যামলা, মুখে এক অদ্ভুত ভদ্রতার ছাপ। পোশাক আশাক দেখে বোঝার দায় নেই যে ও বাড়ির কাজের মেয়ে। কিন্তু এ কি, পবিত্র আঁখিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল কেন? এ কি করে সম্ভব? এ তো অবিকল সেই চেহারা। হ্যাঁ, এদিকে আয় তো মা। বিদেশ থেকে দাদা বাবুরা এসেছেন, আমাদের সাথেই থাকবে কিছুদিন। ও হচ্ছে আখি, গত 7 বছর ধরে আমার কাছেই থাকে। কিন্তু পবিত্র আঁখিকে দেখে এক গভীর দুশ্চিন্তায় হারিয়ে গেল। হারান কাকার কোনো কথাই তার কানে পৌঁছল না। পবিত্রর মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ। 10 বছর পর পবিত্র নিজের বাপের ভিটেতে ফিরেছে, কিন্তু এত বছর পর জীবন তাকে এ কোন ভয়ঙ্কর অতীতের সামনে এনে ফেলল? দাদা বাবুরা অনেক দূর থেকে এসেছে, ওদের ভেতরে নিয়ে যা, আর সকালের জলখাবারের বন্দোবস্ত কর। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আমি ততক্ষণ একটু বাজার থেকে ঘুরে আসি গে, যাই। আজ্ঞে বড় বাবু। আঁখি নিজের ওড়নাটা কোমরে জড়িয়ে পবিত্রদের ব্যাগ দুটো হাতে তুলে নিল। আসুন দাদা বাবু আপনারা। হঠাৎ পবিত্রর হুঁশ ফিরল। পবিত্র নিজেকে সামলে বিনাকে নিজের কোল থেকে নামিয়ে হারানকে জিজ্ঞেস করল, কাকা, কাকিমা কেমন আছেন? হারানবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চশমাটা চোখ থেকে নামিয়ে পাঞ্জাবির একটা কোনা দিয়ে মুছতে মুছতে একটু ধীর গলায় বিষণ্ণ স্বরে উত্তর দিলেন, তোমার কাকিমা আর নেই। পবিত্র কিছুটা হতাশা ব্যক্ত করে বলল, সে কি? আমি তো কিছুই জানি না। তোমার জানার কথাও নয়। 1 বছর হলো তোমার কাকিমা গত হয়েছেন। তুমি চলে যাওয়ার পর এই 10 বছরে
আরো অনেক কিছুই হয়েছে পাড়ায়, যা তুমি জানো না। তোমার বাবা মারা যাবার পর তোমার মা কেমন একটা উন্মাদের মতো হয়ে গেল। পাড়ার লোক পাগল বলে তাকে একঘরে করলো। তারপর একদিন হারান কাকা আরও কিছু বলতে চেয়েও পবিত্র চোখের দিকে তাকিয়ে আবার থেমে গেল। পবিত্র চুপ করে রইল। হারান কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। জামা, দাদাবাবুদের নিয়ে ভেতরে যা। তোমরা ভেতরে গিয়ে একটু জিরিয়ে নাও, আমি আসছি। তারপর সব কথা হবে না হয়। আসুন দাদাবাবু। হ্যাঁ, চলো। এসবের মাঝে পবিত্র স্ত্রী আরোহী বেশ চুপচাপই ছিল, কিন্তু হারান কাকার অসমাপ্ত কথাগুলো শুনে আরোহীর মুখেও এক কৌতূহলের ছাপ ফুটে উঠল। পবিত্র তাকে আগেই বলেছিল যে তার বাবা মা বেঁচে নেই, কিন্তু এত কিছু তো বলেনি কখনো। আর এসব পুরনো কথা পবিত্র আগাগোড়াই এড়িয়ে চলত। তাই আরোহী তাকে খুব একটা জিজ্ঞাসাবাদও করতো না এসব নিয়ে। আরোহী জানতো সংসারে শান্তি রাখতে হলে পুরুষ মানুষকে খুব একটা প্রশ্ন করতে নেই। আর সময় নষ্ট না করে আরোহী বীণাকে কোলে তুলে নিল। তারপর তারা আঁখির পিছে পিছে বাড়ির ভেতর ঢুকল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো বাড়ি। ভেতরের দেওয়ালগুলো দেখলে বোঝা যায় বাড়ির মালিক খুব শৌখিন। চারিদিকে চোখ ধাঁধিয়ে দেওয়া সব শোপিস দিয়ে সাজানো। দোতলার একটা ঘরে পবিত্রদের থাকার বন্দোবস্ত হলো। ঘরের ডান পাশে একটা বড় জানলা, সেখান থেকে মিত্তির বাড়ি মানে পবিত্রদের বাড়ির দোতলার ড্রয়িং রুমের এক সারি কাঁচের জানলা দেখা যাচ্ছে, কিন্তু বাড়ির ভেতর থেকে সেগুলো কার্ডিগান দিয়ে ঢাকা। পবিত্র স্নান সেরে সেদিকেই তাকিয়ে রইল। এমন সময় আঁখি চা বিস্কুট নিয়ে এসে হাজির হলো। দাদাবাবু, আপনাদের জন্য আদা লং দিয়ে চা করে এনেছি, আর খুকির জন্য গরম দুধ এনেছি। এটা খেলে আপনাদের একটু ভালো লাগবে। আপনারা এটা খেয়ে নিন, ততক্ষণে আমি সকালের জল খাবার বানিয়ে আনছি। আর কিছু লাগলে আমাকে ডাক দেবেন। পবিত্র চোখের ইশারায় তাকে হ্যাঁ বললে আঁখি চায়ের ট্রেটা টেবিলে রেখে দিয়ে দরজার সামনে গিয়ে আবার ফিরে তাকালো। বৌদিমণি, তোমরা লুচি তরকারি খাও তো? আরোহী মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। আঁখি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরোহী পবিত্রর দিকে তাকালো। পবিত্র এক গভীর চিন্তায় মগ্ন হয়ে তার বাড়ির কাঁচের জানলাগুলোর দিকে একভাবে তাকিয়ে আছে। এই কি গো, কি ভাবছো? পবিত্রর হুঁশ ফিরল। পবিত্র তার চোখ দুটোকে বড় বড় করে খুলে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, কিছু না। পবিত্র এক কাপ চা হাতে তুলে নিয়ে তার ফতুয়ার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। তারপর সেখান থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে আপন মনে ধোঁয়া ছাড়তে লাগলো। হঠাৎ দরজায় ছকছক করে দুবার শব্দ হলো। পবিত্র সেদিকে তাকালো। পবিত্র, ভেতরে আসলাম। হারানবাবুকে দরজায় দেখে পবিত্র কিছুটা হকচকিয়ে গেল। তারপর জ্বলন্ত সিগারেটটাকে সে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিল। কাকা, ভেতরে এসো। হারানবাবু ল্যাম্প টেবিলে তার লাঠিটাকে হেলিয়ে সোফায় বসল। বীণা এবার আর তাকে ভয় পেল না। হারানবাবু বীণাকে হাতের ইশারায় ডেকে বলল, আমার কাছে আসো, চকলেট দেব। বীণা তার মায়ের চোখের দিকে তাকালো। আরোহী চোখ টিপে বীণাকে অনুমতি দেওয়া মাত্রই বীণা বিছানা থেকে উঠে হারানবাবুর পাশে গিয়ে বসল। হারান তার পাঞ্জাবির পকেট থেকে অনেক রকম চকলেট বের করে বীণার ছোট্ট কোলের ওপর ফেলে দিল। বীণা সবগুলো চকলেট তুলে তুলে দেখতে লাগলো। তারপর পছন্দ মতো একটা চকলেট খুলে সেটাকে মুখে পুরল। হারান কাকা কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় পবিত্র হারানবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা কাকা, এই আঁখি মেয়েটার পরিচয় কি? কেন, ওর মুখের আদলটা খুব চেনা লাগছে নাকি? হারানবাবুর এই প্রশ্নের কারণ পবিত্র খুব ভালো করে জানে। পবিত্র নিজের নিকৃষ্টতম অতীতের কাছে মাথা নত করল। সে চুপ করে রইল। ওর পরিচয় এখন আমি। 7 বছর আগে একদিন শীতের রাতে অনেক দেরি করে বাড়ি ফিরছিলাম। তোমার কাকিমাও সেদিন বাড়িতে ছিলেন না। বাড়ির গেটে পৌঁছতেই দেখি একটি ছোট্ট মেয়ে
ছেঁড়া একটা চাদর জড়িয়ে দরজার এক কোণে বসে থেকে কাঁদছে। জিজ্ঞেস করতেই জানালো ওর নাম আঁখি। মা বাপ কেউই নেই, শুধু এক দিদি ছিল, কিন্তু গত 3 বছর ধরে তারও কোনো খোঁজ খবর নেই। ওর দিদি নাকি এই শহরেই কাজ করতে এসেছিল, তাই দিদিকে খুঁজতে ও এখানে এসেছে, কিন্তু রাতে থাকার জায়গা না পাওয়ায় আমার দোরগোড়ায় উঠেছে। দিদির নাম জিজ্ঞেস করতেই জানতে পারলাম ওর দিদির নাম রোহিণী। পবিত্র নামটা শোনা মাত্রই আঁতকে উঠল। তার চোখে একটা অদ্ভুত পাপ বোধ আর ভয় ফুটে উঠল। এরপর পুরো ব্যাপারটা বুঝতে আর বিন্দুমাত্র দেরি হলো না আমার। বুঝলাম যাকে খুঁজতে ও এখানে এসেছে তাকে খুঁজে পাওয়া আর সম্ভব নয়। সেদিন রাতের মতো আঁখিকে আমার কাছেই ঠাঁই দিলাম, পাছে ব্যাপারটা যেন জানাজানি না হয়। পরের দিন তোমার কাকিমা বাড়িতে আসলে তার সাথে কথা বলে ঠিক করলাম আঁখিকে আমাদের কাছেই রাখবো। তোমার কাকিমারও বয়স হচ্ছিল, আর এই অভাগী মেয়েটা যাবেই বা কোথায় এই নিষ্ঠুর শহরে? যদি ওর সাথেও সেটাই হয় যেটা ওর দিদির সাথে হয়েছিল। হারান কাকা তার কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। পবিত্র মাথা নিচু করে সবটা শুনছিল। সেও কোনো উত্তর দিল না। আরোহী বিছানায় বসে সব কথাই শুনছিল, কিন্তু কোনো কিছুই তার বোঝার উপায় ছিল না। আরোহী একবার ভাবল রোহিণীর সাথে কি হয়েছিল জিজ্ঞেস করবে, কিন্তু সাহস করে উঠতে পারল না। ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ দরজার বাইরে থেকে একটা আওয়াজ এলো। দাদাবাবু, সকালের জল খাবার তৈরি হয়ে গেছে, গরম গরম খেয়ে নেবেন, চলুন। হ্যাঁ, আসছি আমরা। আঁখি মেয়েটা খুব মিষ্টি স্বভাবে। তার ঠোঁটে সব সময় এক স্নিগ্ধ হাসি খেলা করে, আর তার মায়া ভরা চোখ দুটো যেন তার নামটিকে এক অদ্ভুত সার্থকতায় ভরিয়ে তুলেছে। আঁখি দরজার বাইরে থেকেই তাদের খাবারের জন্য ডেকে চলে গেল। হারান কাকা ল্যাম্প টেবিল থেকে তার লাঠিটা তুলে সেটাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। বিনা তার পাশেই সোফাতে বসেছিল। হারান কাকা তার একটা আঙুল বিনার দিকে এগিয়ে দিতেই বিনা আঙুলটা ধরে নিচে নামলো। চলো বৌমা, খেয়ে নেবে। চলো চলো পবিত্র, আর দেরি করো না, খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবারের টেবিলে পৌঁছতেই তারা লক্ষ্য করল আঁখি খুব যত্ন করে খাবার সাজিয়ে রেখেছে তাদের জন্য। আঁখি একগাল হেসে তাদের দিকে তাকালো। সবাই খেতে বসল। আরোহী বিনাকে তার কোলে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। হারানবাবু তার একটা লুচি শেষ করলো। বুঝলে পবিত্র, তোমাদের বাড়ি পরিষ্কার করার লোক ঠিক করতে গেছিলাম, কিন্তু গত 7 বছর ধরে বাড়ি বন্ধ থাকায় কেউ কাজ করতে চাইছে না আর কি। কেউ বলছে ভুতুরে বাড়ি, তো আবার কেউ সাপ পোকামাকড়ের ভয় ভিড়মি খাচ্ছে। অনেক খুঁজে অবশেষে মাত্র একটা লোকেরই বন্দোবস্ত করতে পেরেছি। তার সাথে আমাদেরও কিছুটা হাত লাগাতে হবে কাজে। আজকেই আসতে বলেছি। আমি, তুমি আর আঁখি একটু হাতে হাতে লাগিয়ে দেবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ কাকা, অবশ্যই, সেটাই ভালো হবে। তো কখন আসতে বলেছেন তাকে? পবিত্রর কথা পুরোপুরি শেষ না হতেই বাড়ির বাইরে থেকে কেউ চিৎকার করে হারান বাবুকে ডাকতে শুরু করলো। হারান বাবু, ও হারান বাবু, বাড়িতে আছেন? কে? হারান বাবু, আমি নরু এইছি। কাজের লোক লাগবে কইছিলেন, এর সঙ্গে আরো 2 জনের ধইরা আনছি। আপনাদের আর কোনো সমস্যা হইবে না। দাঁড়াও ওখানেই, আমি আসছি। হারান কাকা আঁখির দিকে তাকিয়ে বলল, যা তোমা, ওদের 2খানা লুচি খেতে দিয়ে বাইরেই অপেক্ষা করতে বলে আয়। হারানবাবুর এক অনেক বড় হৃদয়ের পরিচয় পাওয়া গেল। হারানবাবু একটা লুচি মুখে পুড়ে বলল, এই তো লোক এসে পড়েছে, এবার ওই প্রেতপুরীকে কিছুটা মানুষের থাকার যোগ্য করা যাবে। মিত্তির বাড়িকে প্রেতপুরী বলায় আরোহী বেশ অবাক হল। তার চোখ দুটো কৌতূহল প্রকাশ করলেও শব্দগুলো মনেই পচে মরল। অবশেষে সকালের জলখাবার শেষ করে হারানবাবু নিজের ঘরে গিয়ে আলমারি থেকে একটা চাবির গোছা বের করে আনলেন।
কিন্তু 7 বছরের বন্ধ তালা এত সহজে চাবিতে খুলে গেলে বোধহয় তালার জাত যাবে, তাই সেটা আর খুলতে চাইল না। অবশেষে নরু তার কোদাল দিয়ে এক বাড়িতে সেটাকে ভেঙে ফেলল। তারপর পবিত্র, হারানবাবু আর 3 জন কর্মচারী বাড়ির ভেতর ঢুকল। চারিদিকে মাকড়সার জাল যেন ঘরগুলোকে জড়িয়ে রয়েছে। আসবাবপত্রগুলো ঘুণ ধরে সেগুলো কঙ্কালে পরিণত হয়েছে। এখন এই বাড়িতে চামচিকে আর ইঁদুর ছাড়া আর কিছুই থাকে না। বাড়ির বেশিরভাগ ঘরের তালা ভাঙতে হলো। অবশেষে বাড়ির পরিষ্কারের কাজ শুরু হলো। ঠিক করা হলো আগে দোতলা পরিষ্কার করা হবে, আর ভগ্নস্তূপগুলোকে আপাতত দোতলা থেকে এনে নিচের তলাতেই রাখা হবে। হারানবাবু আর পবিত্র আসবাবগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলো, যে কোনটাকে ব্যবহার করা যাবে আর কোনটার ঠাঁই হবে বাড়ির বাইরে। আসবাবপত্রগুলো দেখতে দেখতে পবিত্র তার মা বাবার ঘরে ঢুকলো। সেই ঘরের একটা পুরনো আরাম কেদারায় হাত বোলাতে লাগলো। জানো হারান কাকা, বাবার এই আরাম কেদারাটা খুব প্রিয় ছিল, আর মা তাই এটাতে আর কাউকে বসতে দিত না। আচ্ছা, মা বাবা কিভাবে মারা গেছিল কাকা? পবিত্রর মা বাবা যে আর নেই সে খবর পবিত্র পেয়েছিল, কিন্তু কিভাবে তাদের অকালে মৃত্যু হয়েছে তা পবিত্র জানত না। পবিত্র চলে যাওয়ার পর তার মা বাবা বেঁচে থাকতে পবিত্রর আর তাদের সঙ্গে কখনো কথা হয়নি। পবিত্র তখন 7 সমুদ্র পারে। তুমি চলে যাবার 1 বছর পর তোমার বাবার সম্পূর্ণ শরীরে ঘা হয়। মুখ হাত কিছুই বাকি ছিল না, যেন এক পচে যাওয়া লাশ। এতটাই দুর্গন্ধ বেরোতো যে শেষের দিকে ডাক্তাররাও আসা বন্ধ করে দেন। তোমার বাবা মারা যাওয়ার পর পাড়ার কোনো লোক তার কাজে এগিয়ে আসেনি। যদি ধরা ছোঁয়ায় ঘা ছড়ায়, অবশেষে পৌরসভাতে খবর পাঠানো হয়। তারাই তোমার বাবার শেষ কাজ সম্পন্ন করেছে। তারপর তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তোমার মা কেমন একটা পাগলের মতো হয়ে যায়। মাঝরাতে একা একা চিৎকার করে হাসতো, কখনো কখনো এমন আর্তনাদ করত যেন তাকে কেউ নৃশংসভাবে মারছে। একবার তো একটা পোয়াতি মেয়ে মানুষকে রাস্তা দিয়ে যেতে দেখে তার ওপর লাফিয়ে পড়ে মারার জন্য। রাস্তার অন্য লোকরা না থাকলে বোধহয় সেদিন আরতি বৌদি মেয়েটিকে মেরেই ফেলত। আরতি বৌদি বেঁচে থাকতে তার সব বাজার ঘাট আমিই করে দিতাম। একদিন একটা বড় কাতলা মাছ এনেছিলাম। মাছের গন্ধ পাওয়া মাত্রই সে ছুটে এসে আমার থেকে বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে কাঁচা মাছটা খেতে শুরু করেছিল। তার পুরো মুখ রক্তে লাল হয়ে গেল। এক বিচ্ছিরি আত্মসন্তুষ্টির হাসি তার মুখে। সে কি ভয়ানক দৃশ্য! এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এভাবেই চলছিল, কিন্তু একদিন সকালে বাজার এনে দেখি তোমার মা আর দরজা খুলছে না। ভেতর থেকে কোনো সাড়া শব্দও আসছে না। দরজা ভেঙে দেখলাম আরতি বৌদি গলায় দড়ি দিয়েছে। এত ভয়ঙ্কর দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তার জিভটা 1 হাত লম্বা হয়ে বেরিয়ে আছে, চোখ দুটো বেরিয়ে এসেছে, পুরো গায়ে আঁচড়ের দাগ। হাত পায়ের নখগুলো কেউ একটা উপড়ে নিয়েছে। আর মৃতদেহের সামনের দেওয়ালে ঝোলানো একটা ভাঙা আয়নার কাঁচ। আর চোখ দুটো সেদিকেই যেন নিজের মৃত্যুর দৃশ্য সে নিজের চোখে দেখতে চেয়েছে। পবিত্রর চোখের আড়ালে জল দেখে হারানবাবু থেমে গেলেন। চারিদিকে অদ্ভুত এক নীরবতা জুড়ে বসল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া সবার হাড় কাঁপিয়ে বয়ে চলেছে। কোথা থেকে একটা জল পড়ার টিপ টিপ শব্দ কানে আসছে। বাড়ির সব কিছুই চোখে পড়ছে, কিন্তু মনে হচ্ছে যেন সব কিছুই এক অন্ধকারের ঘোরে নিমজ্জিত রয়েছে। দিনের আলো যেন এই বাড়িতে প্রবেশ করতে ভয় পায়। একটা বড় কাঁচের কপাট দেওয়া আলমারি দোতলা থেকে বের করে এনে একতলায় সিঁড়ির কাছে রাখা হলো। সেটার ভগ্নদশা বিনার জন্য সুরক্ষিত নয়, তাই সেটাকে ফেলে দেওয়া হবে। হারান কাকা দোতলা থেকে অন্ধকার সিঁড়িগুলো দিয়ে নেমে আসতেই সেই আলমারিটা দেখে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, এই নরু হতভাগা, এই আলমারিটা সিঁড়ির মুখে ফেলে রেখেছিস কেন? মানুষ কি নিচে নামবে না? এক্ষুনি সরা এটাকে। হারান কাকার চিৎকার শুনে পবিত্র সিঁড়িতে উপস্থিত হলো।
কি হয়েছে কাকা? এই দেখো না, এই হতভাগাগুলো। হঠাৎ হারানবাবু থমকে গেলেন। তার রক্তবর্ণ চোখ দুটো পবিত্রর ঘাড়ের পেছনে আটকে গেল। এক নারী মূর্তি পবিত্রর ঘাড়ের পেছন থেকে হারান কাকার দিকে তাকিয়ে আছে। সেই নারী মূর্তির মুখটা যেন কোনো এক ধারালো অস্ত্র দিয়ে ফালি ফালি করে কাটা। দুই চোখ থেকে রক্ত বেরোচ্ছে। ভয় যেন হারান কাকার বাকশক্তি কেড়ে নিল। পবিত্র কিছু বুঝে ওঠার আগেই পবিত্র চোখের সামনে হারানবাবু সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে গেল, যেন মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হারানবাবু ছিটকে গিয়ে পড়ল আলমারির ওপর। তার মাথাটা আলমারির কাঁচের কপাটের ভেতর ঢুকে গেল। তীব্র শব্দে কাঁচগুলো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। পবিত্র তাড়াহুড়ো করে হারানবাবুর দিকে ছুটে গেল। হারানবাবুর মাথাটা আলমারির ভেতর থেকে বের করতেই পবিত্র দেখল দুটো কাঁচের টুকরো হারানবাবুর দু চোখের ভেতর ঢুকে গেছে, আর তার মণি দুটো থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। হারান কাকা পবিত্রর কোলের ওপর ছটফট করতে শুরু করলো। শব্দ শুনে নরুর দল সেখানে হাজির হলো। তারা কেউ বুঝে উঠতে পারছে না কি করবে। পবিত্র টান দিয়ে হারান কাকার চোখ থেকে কাঁচ দুটোকে বের করল। রক্ত ছিটকে গিয়ে পবিত্রর মুখে পড়ল। পবিত্র লক্ষ্য করল হারানবাবু কিছু একটা বলার চেষ্টা করছেন। পবিত্র নিজের কানটা হারানবাবুর মুখের কাছে নিয়ে গেল। পাপের ফল সেখানেই আছে, সব দেখেও চোখ বুঝে থাকার শাস্তি দিল সে আমাকে। ও এখানেই আছে। হারানবাবু চিরতরে শান্ত হয়ে গেলেন। এক ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হয়ে রইল এই প্রেতপুরী। নড়ু গিয়ে আঁখি আর পাড়ার কিছু লোককে ডেকে নিয়ে এলো। আঁখি হারানবাবুকে এইভাবে রক্তের ওপর শুয়ে থাকতে দেখে বমি করতে আরম্ভ করল। আরোহী তাকে আগলানোর চেষ্টা করলো। তারপর আঁখি পুরোপুরি কান্নায় ভেঙে পড়ল। এই ঘটনায় আঁখির থেকে শোকাহত তো আর কারুর হওয়ার কথাও নয়, কারণ সেই 9 বছর বয়স থেকে এই মানুষটাই তার সব কিছু। বাপ মা দিদিকে তো সে বহুকাল আগেই হারিয়েছে, আর আজ সে তার শেষ কাছের মানুষটাকেও হারালো। এখন সে কোথায় যাবে? কে রাখবে তাকে? আঁখির কান্না আর হারান কাকার রক্ত দিয়ে যেন নতুন করে অভিষিক্ত হলো এই প্রেতপুরী। পাড়ার লোকেরা দূর থেকে দেখছে সব কিছু। ওই রক্তাক্ত দেহের কাছে যাওয়ার সাহস তাদের কারোরই নেই। শুধু দূর থেকে একে অপরের কর্ণাঘাত করতে লাগলো। মানবিকতার এক দুর্দান্ত নিদর্শন পাওয়া গেল আজ এই মিত্তির বাড়িতে। যেন মনে হলো এই মিত্তির বাড়ির বাতাসও বিষিয়ে গেছে, আর এই বিষাক্ত বাতাসে এই মানুষগুলোকেও নিষ্ঠুর জানোয়ারে পরিণত করেছে। কিন্তু এই যে বাড়ির দোষ নয়, এই দোষ এই নবসভ্য সমাজের। পুলিশে খবর দেওয়া হলো। পুলিশের লোক এসে জিজ্ঞাসাবাদ করে হারানবাবুর লাশটা তুলে নিয়ে গেল, আর পবিত্রকে একবার থানায় দেখা করতে বলে গেল। পবিত্র কখনো ভাবতেও পারেনি যে লোকটার সাথে বসে একটু আগে সে জল খাবার সারল, সেই লোকটাই তার চোখের সামনে এইভাবে মারা যেতে পারে। কিন্তু শেষ শব্দে কোনো পাপের কথা বলছিল হারান কাকা। আর কাকেই বা সে দেখতে পেয়েছিল পবিত্রর ঘাড়ের পেছনে? কে এখনো আছে এই বাড়িতে, এই এই কঙ্কালসার বাড়িতে? পবিত্র সব উত্তর জেনেও না জানার ভান করে রইল। পবিত্রর বুঝতে বাকি রইল না যে এই মৃত্যুর পেছনে কতটা নৃশংসতা রয়েছে। কিন্তু সে যে অসহায়, অতীতটাকে সামনে আনার ক্ষমতা তার নেই। এতে যে তাদের মিত্তির বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আবার পালিয়ে যাওয়ারও ক্ষমতা নেই তার। তার বিদেশের চাকরিটা চলে গেছে, হাতে অর্থের টান। প্রথমে সে ভেবেছিল বাপের ভিটেতে ফিরে একটা চাকরি খুঁজে নিজের এলাকায় আবার নতুন জীবন শুরু করবে, কিন্তু পুরনো অতীতটাই যে তার পিছু ছাড়ল না। সে অনেক ভেবে ঠিক করলো যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি বেচে সে স্ত্রী আর কন্যাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, আর ততদিন তারা হারানবাবুর বাড়িতে থাকবে। কিন্তু ভাবলেই কি সেটা হয়? আঁখিরই বা কি হবে? সে যে এখন নিঃস্ব। পবিত্র ঠিক করলো আঁখিকে আজ থেকে সে নিজের কাছেই রাখবে, আর সময় হলে ভালো ঘর দেখে তার একটা বিয়ে দিয়ে দেবে, তাতে যদি পাপের বোঝা একটু কমে। এতক্ষণ সিঁড়ির ওপরে বসে পবিত্র এসব আকাশ পাতাল চিন্তা করছিল।
তার আশেপাশে কি হচ্ছে এ নিয়ে কোনো হুঁশ নেই তার। সে জানেই না কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আরোহী আঁখিকে সামলে হারানবাবুর বাড়ি নিয়ে গেছে, কিন্তু তার চোখের জল এখনো থামেনি। হঠাৎ নরুর ডাকে পবিত্র চেতনা ফিরল। বাবু, বাবু শুনছেন? পবিত্র তন্দ্রা ভাঙা স্বরে বলল, বাবু, ওপরের তলা পরিষ্কার কইরা দিছি, রক্তগুলা পরিষ্কার কইরা দিছি, কিন্তু বাবু বাড়ির কোনো আলো জ্বলতিছে না। এ বোধহয় পৌরসভা থেকে কাইটটা দিয়ে গেছে। সন্ধ্যা তো হইতে চললো, আমরা এখন আসি। ও, সন্ধ্যা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, এসো তবে তোমরা। বাবু, টাকাটা যদি দিতেন। ও হ্যাঁ, তোমাদের টাকাটা। পবিত্র তাড়াহুড়ো করে তার মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে দিয়ে তাদের বিদায় করল। তারপর সে নিজেও হারানবাবুর বাড়ি গিয়ে সেখান থেকে একটা নতুন তালা এনে মিত্রবাড়ির প্রধান দরজায় সেটাকে লাগিয়ে ফিরে এলো। আঁখির ঘরের পাশ দিয়ে আসতেই সে বুঝল আঁখি এখনো কাঁদছে, সে এখনো নিজেকে সামলাতে পারেনি। পবিত্র একবার ভাবল সে কি আঁখির সাথে কথা বলবে, কিন্তু সে চুপচাপ ফিরে এলো তার ঘরে। ঘরে ঢুকতেই দেখল বিনা বিছানায় ঘুমোচ্ছে। সে মেয়েকে একবার আদর করতে চাইল, কিন্তু রক্তমাখা জামা কাপড় নিয়ে মেয়ের কাছে আর গেল না। চোখের চশমাটা ল্যাম্প টেবিলে খুলে রেখে পবিত্র স্নান করতে গেল। স্নান সেরে এসে পায়জামা পাঞ্জাবি পরে সে তার ঘুমন্ত মেয়ের কপালে চুম্বন করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। এরই মধ্যে আরোহী ঘরে ঢুকল। সে এতক্ষণ রান্নাঘরে ছিল। ঘরে মেয়ে আর স্বামীকে একসাথে দেখে সে কিছুটা শান্তি পেল। সকাল থেকে তার ওপর দিয়ে কম কিছু যায়নি। সে এতক্ষণ নিজেকে সামলানোর ভান করছিল, কিন্তু অবশেষে স্বামী আর মেয়েকে দেখে তার প্রাণ জুড়ল। একদিনের পরিচিত মানুষের মৃত্যু তার মনে খুব একটা দাগ না কাটলেও সেই মর্মান্তিক দৃশ্য তো ভোলার নয়। তুমি চলে এসেছো? দুপুরে তো পেটে কিছু পড়েনি, রান্না করেছি, কিছু মুখে দেবে চলো। বিনা খেয়েছে? হ্যাঁ, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু জানো তো আখি, মেয়েটা কিছুতেই থামছে না, সেই সমানে কেঁদে চলেছে। কত করে বোঝালাম, এক বিন্দু জলও মুখে তুলছে না। পবিত্র খুব ধীরে ধীরে বিছানা থেকে নামল, পাছে বিনার ঘুম না ভেঙে যায়। তারপর ল্যাম্প টেবিল থেকে চশমাটা তুলে চোখে দিয়ে বলল, আচ্ছা তুমি খাবার বাড়ো, আমি আঁখিকে নিয়ে আসছি। সেই ভালো, তাড়াতাড়ি এসো। আরোহী ঘর থেকে বেরিয়ে গেল। পবিত্র জানলার পর্দা সরিয়ে তার বাড়ির দিকে তাকালো। অন্ধকারের মধ্যে বাড়িটা যেন বিভীষিকাময় হয়েছে। দূর থেকে দেখেই পবিত্রর গায়ে কাঁটা দিয়ে উঠল। পবিত্র বদ্ধপরিকর হলো যে যতদিন সে এই পাড়ায় আছে ততদিন সে হারানবাবুর বাড়িতেই থাকবে। একটা অদ্ভুত মৃদু গোঙানির আওয়াজ ভেসে আসছে, বোধহয় আঁখি এখনো কাঁদছে। এই ভেবে পবিত্র আঁখির ঘরের দিকে গেল। ঘরের সামনে পৌঁছতে বুঝল ঘরের ভেতর থেকে আর কোনো রকম কান্নার আওয়াজ আসছে না। পবিত্র ঘরে ঢুকে দেখল আঁখি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আঁখিকে ঘুমোতে দেখে পবিত্র তাকে বিরক্ত না করে তার উপর একটা চাদর জড়িয়ে দিয়ে শান্তভাবে ঘর থেকে বেরিয়ে এলো। মেয়েটা আজ অনেক কেঁদেছে, এখন একটু জিরিয়ে নিক। তারপর আরোহী আর পবিত্র খাওয়া সারল। খাওয়া সেরে তারা ঘরে গেল বিশ্রাম নিতে। হঠাৎ পবিত্রর ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি থানা থেকে বলছি। এটা কি পবিত্র মিত্রের নম্বর? হ্যাঁ, আমি পবিত্র মিত্র। কি হয়েছে বলুন। হারানবাবুর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ ছিল, তাই আপনাকে কাল সকালে একবার একটু থানায় আসতে হবে। আর হারানবাবুর কাছের এক ভাইপোকে আমরা হারানবাবুর মৃত্যু সংবাদ দিয়েছি। হারানবাবুর শেষ কাজ তারাই করবে, এর জন্য আপনার একটা সাইন দরকার। আচ্ছা, আমি কাল সকালে পৌঁছে যাব। ফোনটা রাখতেই আরোহী প্রশ্ন করল, কে ফোন করেছিল গো? ওই থানা থেকে একটা কল এসেছিল, কালকে একবার সেখানে যেতে হবে। আচ্ছা, কালকের কাজ কালকে হবে, এখন একটু জিরিয়ে নাও। পবিত্র জানলার পাশে গিয়ে একটা সিগারেট ধরালো। দু একবার ধোঁয়া ছেড়ে সে আরোহীকে জানালো যে এখন থেকে আঁখিও তাদের সাথে থাকবে। আরোহীও তাতে সম্মতি জানালো। পবিত্র আরও জানালো যে সে খুব শীঘ্রই তার বাড়িটা বিক্রি করে ফিরে যাবে, আর বাড়িটা যতদিন না বিক্রি হচ্ছে ততদিন তারা হারান কাকার বাড়িতেই থাকবে। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ
আরোহীর পবিত্রকে আখির দিদির ব্যাপারে জানতে চাইল। হারান কাকা সকালে আখির দিদি মানে রোহিণীর কথা বলেছিলেন না, তুমি কি জানো কি হয়েছিল ওর দিদির সাথে? পবিত্র এই প্রশ্নটারই ভয় পাচ্ছিল। পবিত্র কি পারবে আরোহীকে তার অতীত জানাতে? সে কি পারবে বলতে যে আজ থেকে 10 বছর আগে তার নিজের ছেলে মানুষের দোষ ঢাকতে একটা জলজান্ত মেয়েকে তার পরিবারের সবাই মিলে জীবন্ত কবর দিয়েছে ওই মিত্তির বাড়ির নিচে? না না না, সে পারবে না বলতে। পবিত্র একটা নতুন জীবন শুরু করেছে। তার মা বাবা আর বেঁচে নেই, তাই তার স্ত্রী কন্যাকে সে আর কোনো মূল্যে হারাতে চায় না। আমি কিছু জানি না। রাত গড়িয়ে গেল। পবিত্র আর আরোহী অনেক বুঝিয়ে আখিকে খেতে বসালো, কিন্তু খেতে বসলেই কি আর খাবার পেটে যায়? খাবার যেন আখির গলা দিয়ে নামছে না। খাবার টেবিলে বসে আরোহী আবার রোহিণীর কথা তুলল, কিন্তু এবার সে জিজ্ঞেস করলো আখিকে, আখি তুমি কি পরে তোমার দিদির কোনো খোঁজ পেয়েছিলে? পবিত্র উঁচু স্বরে বলে উঠল, এসব কথা এখন কেন উঠছে? তুমি কি দেখতে পাচ্ছ না মেয়েটার অবস্থা? কি করবে তুমি ওর দিদির খবর পেলে? আঁখিকে কি তুমি তার কাছে পাঠিয়ে দিতে চাইছো? আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এখন থেকে আঁখি আমাদের সাথেই থাকবে। আসলে আমি সেভাবে বলতে চাইনি। আরোহী সত্যিই সেভাবে বলতে চায়নি, কিন্তু পবিত্রর মানসিক অবস্থা দেখে আরোহী মাথা নিচু করে রইল। কিন্তু আখি নিজে থেকেই তার দিদির ব্যাপারে বলতে শুরু করলো। আমার বাবা নেই, জন্মের সময় মা মারা যায়, তারপর থেকে দিদির কাছেই মানুষ। আমার যখন 5 বছর বয়স তখন দিদি শহরে চলে আসে কাজের জন্য, আর আমি আমাদের গ্রামের একটা হরিনাম দলের কাছে থাকতাম। প্রথম 1 বছর দিদি দেখা করতে আসতো আর সাথে করে আমার জন্য জামা কাপড় নিয়ে আসতো, কিন্তু 1 বছর পর থেকে দিদি আর আসলো না। আমি খুব কাঁদতাম দিদির জন্য, আসতে চাইতাম শহরে দিদিকে খুঁজতে, কিন্তু ছোট দেখে কেউ আসতে দিত না। 3 বছর এভাবেই কেটে গেল। তারপর একদিন হঠাৎ আমাদের হরিনাম দলের মাথা মারা গেলেন। দলের সব লোক যে যার মতো চলে যেতে লাগলো। হরিনাম দলের বিশ্বদাদা আমাকে এই শহরে আসার একটা বাসে তুলে দিয়ে বলল, এখানে নাকি আমার দিদি থাকে। তারপর আমি এই শহরে এসে পৌঁছালাম। বাস থেকে নামতেই দেখলাম আমার দিদি কিছুটা দূরে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি ছুটে যেতে দিদি আরও দূরে চলে গেল। আমি দিদির পিছু নিলাম, তারপরে এখানে এসে বললাম। আমার দিদিকে তো কখনো আর খুঁজে পাইনি, কিন্তু বড়বাবু আর কর্তামাই আমার দেখাশোনা করেছেন। তারা ছিল আমার কাছে সব কিছু। কিন্তু গত বছর কর্তাবাবু মারা যায়, আর আজ এই বলে আখি আবার কাঁদতে শুরু করলো। আখি খাবার ছেড়ে উঠে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আরোহীও তার পেছনে গেল। অবশেষে আরোহী আখিকে কোনো মতে সামলে নিয়ে যে যার ঘরে ঘুমোতে গেল, কিন্তু পবিত্রর কিছুতেই ঘুম আসে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। অবশেষে বিছানা থেকে উঠে গিয়ে সে জানলার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। ল্যাম্পপোস্টের হলুদ আলোর সাথে কুয়াশা মিশে যেন একটা মায়াবী নগরীর জন্ম দিয়েছে। পবিত্র 2-3 বার আপন মনে ধোঁয়া ছেড়ে বাড়ির দোতলার ড্রয়িং রুমের কাঁচের জানলাগুলোর দিকে তাকাল। হঠাৎ সে চমকে উঠল। তার সোজাসুজি একটা জানলার কার্ডিগানের ফাঁক দিয়ে একটা ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে আছে। কুয়াশার মধ্যেও তার লাল চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে, যেন সেই ছায়ামূর্তিটা পবিত্রর দিকে তাকিয়ে হাসছে। পবিত্র সারা শরীর হিম হয়ে গেল। সে প্রাণপণে চাইছে তার ঘরের জানলা বন্ধ করে সেখান থেকে সরে আসতে, কিন্তু তার পুরো শরীর যেন মরা কাঠের মতো শক্ত হয়ে গেছে। তার চোখের পলক পড়ছে না, শ্বাস পড়ছে না, যেন তার নিজের শরীরটা আর তার নিজের আয়ত্তে নেই। হঠাৎ সেই ছায়ামূর্তিটা সেখান থেকে চলে যেতেই তার হুঁশ ফিরল, কিন্তু সে নিজেকে সামলাতে না পেরে সোফার উপর বসে পড়ে জ্ঞান হারালো। পরদিন সকালে আরোহীর ডাকে তার ঘুম ভাঙল। কি গো, তুমি সোফায় কখন এসে ঘুমোলে? পবিত্র উঠে বসল। পাশে পড়ে থাকা চশমাটা চোখে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, কিছু না। রাতে সোফায় এসে বসেছিলাম একটু, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আচ্ছা, 1 কাপ চা হবে?
হ্যাঁ, এক্ষুনি করে আছি। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও, থানাতে যেতে হবে আবার। এই বলে আরোহী ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ পবিত্রর রাতের কথা মনে পড়ল। সে সেটাকে মনের ভুল ভেবে মাথা চুলকোতে লাগলো, তারপর একটা সিগারেট ধরালো। এমন সময় বিনা ঘরে ঢুকে পবিত্রর কোলে ঝাঁপিয়ে পড়ল। পবিত্র বিনাকে দেখে সিগারেটটা নিভিয়ে ফেললো, পাশে যেন মেয়ের ধোঁয়া না লাগে। ঘুম হয়েছে মা? বিনা সুর করে বলল, আচ্ছা বাবা, ওই চকলেট দাদুটা আজ আর চকলেট দেবে না? না মা, চকলেট দাদু ঘুরতে গেছে। ও, কবে আসবে? পবিত্র আর কোনো উত্তর দিল না, বিনাকে আদর করতে শুরু করলো। এরপর সকালের খাবার খেয়ে পবিত্র থানায় গেল। তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার পরে থানার বড়বাবু জানতে চাইল, পবিত্রবাবু, হারানবাবুর এক ভাইপো আছে, শুনেছেন তো বোধহয় নাকি? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তো ওনার নাম হচ্ছে রতিম লাল। আইনি মতে হারানবাবুর সব বিষয় সম্পত্তি তিনি নিজের বলে দাবি করেছেন। তিনি একদিনের মধ্যে আপনাদের বাড়ি ফাঁকা করে দিতে বলেছেন, না হলে রতিনবাবু কিন্তু আইনি ব্যবস্থা নেবেন বলেছেন। কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই এমনিতেও এই শহর ছেড়ে চলে যাব। ততদিনের জন্য যদি... দেখুন, রতিনবাবু খুব একটা সুবিধের মানুষ নন। আপনার অনুরোধ শুনবেন বলে তো মনে হয় না। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে। আপনি বাড়িটা ফাঁকা করে দিন, সেটাই বেশি ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। দুপুর গড়িয়ে গেলে পবিত্র বাড়ি ফিরল। বাড়ি ফিরে সে সোজা ঘরে ঢুকে সোফার উপর গা ছড়িয়ে বসে চোখ বন্ধ করে রইল। চার চোখের হঠাৎ প্রকট হওয়া কালো দাগ তার দুদিনের অসম্ভব ক্লান্তির প্রমাণ দিচ্ছে। যেন এই দুদিনেই সে যথেষ্ট শুকিয়ে গেছে। আরোহী তাকে চিন্তিত দেখে প্রশ্ন করল, কি হলো গো থানায়? কি আর হবে, ওই জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণ চুপ থেকে পবিত্র আবার বলতে শুরু করলো, আমাদের হারান কাকার বাড়িটা ছেড়ে দিতে হবে। এটা এখন তার ভাইপোর জায়গা। আরোহী পবিত্রকে আশ্বস্ত করার জন্য বলল, তো এতে এত চিন্তার কি আছে? আমাদের তো নিজেদেরই বাড়ি আছে, অত ভেবো না। আমি গুছিয়ে নেবো সব কিছু। আর আখিও তো আছে, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু পবিত্রর এত চিন্তার কারণ শুধু পবিত্রই জানে। ওই বাড়িতে তাদের জন্য যে কোন বিভীষিকা অপেক্ষা করে আছে সে সম্পর্কে আরোহীর কোনো ধারণাও নেই। এতক্ষণ আখি দরজার সামনে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সে আজ নিজেকে অনেকখানি সামলে নিয়েছে। আখি পবিত্র আর আরোহীর কথা শুনে দরজা থেকেই মাথা নিচু করে বলল, দাদাবাবু, চিন্তা করবেন না, আমি সব কাজ করে দেব। পবিত্র আখির কথা শুনে আখির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, তার একটা ভুল এই মেয়েটার গোটা শৈশব নষ্ট করে দিয়েছে। তার একমাত্র দিদিকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। পবিত্রকে তার অনুশোচনা যেন গিলে খেতে লাগলো। পবিত্র চায় না সেই বাড়িতে থাকতে, কিন্তু কালের লিখন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই অতীতে। তার আর কিছু করার নেই। অন্য বাড়ি ভাড়া নেওয়ার ক্ষমতাও তার নেই। অবশেষে পরদিন সকালে তারা তাদের সব জিনিসপত্র নিয়ে মিত্র বাড়িতে উঠল। পবিত্রর মনে হলো এই বাড়িটা যেন পৃথিবী থেকে আলাদা হয়ে আছে। গতকাল পৌরসভা থেকে লোক এসে লাইন ঠিক করে দিয়ে গেছে, তাই আলোর সমস্যাটা মিটেছে। পবিত্র বাড়িতে সেদিন ছোট্ট একটা হোম যজ্ঞের আয়োজন করল। আখি আর আরোহী মিলে সব জোগাড় করল। পুরোহিত মশাই এসে পুজোয় বসলেন। প্রথমে ফুল দিয়ে আরাধনার পর যজ্ঞের আয়োজন শুরু হলো। পুরোহিত কাঠ সাজাতে লাগলেন, তারপর তাতে আগুন ধরিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র পড়ছেন আর আগুনে ঘি ঢালছেন। হঠাৎ যজ্ঞের একটা জ্বলন্ত কাঠ ছিটকে এসে ঠাকুরমশাইয়ের পাঞ্জাবিতে পড়ল। দাউ দাউ করে তার পাঞ্জাবিটা জ্বলতে শুরু করলো। পবিত্র তাড়াহুড়ো করে ঠাকুরমশাইয়ের কাপড়ের ঘটের জল ঢালতে শুরু করলো। অবশেষে আগুন নিভলেও পুরোহিত মশাইয়ের পুরো বুকের চামড়া পুড়ে ঝুলে গেল। পবিত্র তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে পৌঁছে পুরোহিত মশাইয়ের প্রাণ বেঁচে গেলেও যজ্ঞ থেকে গেল অসম্পূর্ণ। সব সেরে পবিত্র সন্ধ্যের পরে বাড়ি ফিরল। এই নিয়ে বাড়িতে কেউ আর কোনো কথা বলল না। অবশেষে রাতের খাবার শেষ করে সবাই ঘুমোতে গেল। পুরো দিনের ক্লান্তিতে পবিত্র ঘুমিয়ে পড়ল, কিন্তু আরোহী কিছুতেই ঘুমোতে পারছে না। একটু ঘুম ধরলেই
সেই জ্বলন্ত পুরোহিতের দেহ, চোখ কাটা হারান কাকার দৃশ্য তার স্বপ্নে ভেসে আসছে। আরোহী জল খেতে উঠল। বাইরে মেঘ চমকাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঘর থেকে বেরোতেই একটা পচা গন্ধ তার নাকে এলো। সে রান্নাঘরের দিকে এগোতে গন্ধ আরও তীব্র হয়ে আসতে লাগলো, যেন রান্নাঘর থেকেই আসছে সেই গন্ধ। রান্নাঘরের দরজার সামনে যেতে পচা গন্ধটা আরও তীব্র হয়ে গেল, যেন সেখানে দাঁড়ানো যাচ্ছে না। আরোহী মুখে আঁচল দিয়ে ঢেকে রান্নাঘর খুলে আলোর সুইচ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আলো জ্বলল না। আরোহী আরও দু একবার সুইচ অন অফ করে আলো জ্বালানোর চেষ্টা করলেও কিচ্ছু হলো না। অবশেষে আরোহী অন্ধকার ঘরের মধ্যেই ধীরে ধীরে পা ফেলে টেবিলের দিকে যেতে থাকল, কারণ জলের বোতলগুলো সে সেখানেই রেখেছিল। হঠাৎ আরোহীর পায়ে নরম কিছু একটা জিনিস বাঁধল। আরোহীর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আরোহী কিছু বুঝে ওঠার আগেই একটা ভীষণ শব্দের সাথে একটা বাজ পড়ল, আর সেটার আলো কাঁচের জানলা ভেদ করে রান্নাঘরে ঢুকতেই আরোহী দেখল রান্নাঘরের মেঝের ওপর একটা পচা গলা দেহ পড়ে আছে, আর সেটার চোখ আরোহীকেই দেখছে। আরোহী চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইটুকু বলেই আরোহী মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। চিৎকার শুনে পবিত্র আর আঁখি রান্নাঘরে পৌঁছল। পবিত্র রান্নাঘরের লাইটটা জ্বালতেই দেখলো আরোহী মেঝেতে পড়ে আছে। পবিত্র তাড়াতাড়ি করে আরোহীর মাথা তার কোলের ওপর নিয়ে ভয় মিশ্রিত গলায় বলল, কি গো, ঠিক আছো? আরোহী কোনো উত্তর না দেওয়ায় পবিত্র তার নাড়ি দেখল। নাড়ি দেখে সে বুঝল আরোহী জ্ঞান হারিয়েছে। পবিত্র আরোহীকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। তারপর দু একবার জলের ঝাপটা দিতেই আরোহীর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আরোহী পবিত্রকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। পবিত্র তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি চিৎকার করে উঠলে কেন? আরোহী আরও জোরে পবিত্রকে জড়িয়ে ধরল। সে কোনো কথা বলতে পারছে না, তার চোখে অসম্ভব ভয়। ওখানে, ওখানে কি ওখানে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। না 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 না, তুমি তুমি কোথাও যাবে না, না। আরোহী পবিত্রর হাত চেপে ধরল। আঁখি ছুটে গেল রান্নাঘরের দিকে, কিন্তু সেখানে তো কিচ্ছু নেই। আঁখি এসে জানালো, বৌদিমণি, রান্নাঘরে তো কিছুই নেই। নেই মানে? ওখানেই তো ছিল, ওখানেই তো ছিল ওই পচা গলা দেহটা। আরোহীর চোখে এক অদ্ভুত ভয় যেন তাকে ভেতর থেকে শিহরিত করে তুলছে। পবিত্র ভাবল ক্লান্ততার কারণে আরোহী ভুল দেখছে, কারণ সত্যিই তো রান্নাঘরে কেউ নেই, কিচ্ছু নেই। পবিত্র এই নিয়ে আর কিছুই তাকে জিজ্ঞেস করল না। পবিত্র চোখের ইশারায় আঁখিকে চলে যেতে বলল। আঁখি দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল। এইভাবে সেদিনের রাতটা কেটে গেল। এরপর কিছুদিন সব স্বাভাবিক কাটলেও পবিত্রর কথা মতো সবসময় আঁখি আরোহীর সাথেই থাকত। এরপর একদিন পবিত্র সকালের বাজার করে দিয়ে নতুন কাজের খোঁজে বেরিয়ে গেল। বাড়িতে বিনা, আরোহী আর আঁখি। এত বড় বাড়িতে মাত্র এই 3টে মানুষ। আঁখি একটা বটি নিয়ে মাছ কাটতে বসল। আরোহী তার পাশেই দাঁড়িয়ে থেকে কথা বলছে। হঠাৎ আঁখি তার মাছ কাটার বটিটা মা কালীর খাঁড়ার মতো ধরে মাছটাতে একের পর এক কোপ দিতে শুরু করলো। মাছের রক্ত চারদিকে ছিটকে ছিটকে পড়ছে। আঁখির চোখ দুটো রক্তের মতো লাল টক টক করছে। চোখের মণি দুটো আকাশের দিকে উঠে গেছে। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। মাছের মাথাটা কেটে সেই কাঁচা রক্ত মাখানো আস্ত মাথাটা আঁখি তার মুখের ভেতর অনায়াসে ঢুকিয়ে নিল। তারপর বিকট শব্দে হাসতে শুরু করলো আর বলল, এত ভালো মাছ কত বছর থেকে খাইনি। কি স্বাদ, কি স্বাদ। আরোহী নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভয়ে তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আরোহী থরথর করে কাঁপছে। আঁখি বড় চোখ করে আরোহীর দিকে তাকিয়ে রইল। তারপর আঁখি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আরোহী ধীরে ধীরে আঁখির দিকে গেল। তারপর আঁখিকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণ পর আঁখির জ্ঞান ফিরতেই আঁখি বমি করল। তার বমি দিয়ে তীব্র আষ্টে গন্ধ বেরোচ্ছে। আঁখি তাকে ধরে বাথরুমে নিয়ে আরোহী তাকে ধরে বাথরুমে নিয়ে গেল। আরোহীকে আঁখি জিজ্ঞেস করলো, বৌদিমণি, আমার কি হয়েছিল? আরোহী আঁখিকে কিছু বলল না।
তার আর বুঝতে বাকি রইল না যে এ বাড়িতে কোনো অপশক্তি রয়েছে। সে ঠিক করলো পবিত্র বাড়িতে ফিরলে এ নিয়ে তার সাথে কথা বলে তারা অন্য কোথাও চলে যাবে। দুপুর গড়িয়ে গেলে পবিত্র বাড়ি ফিরল। পবিত্র ফেরা মাত্রই আরোহী তাকে সব কিছু জানালো। পবিত্র ঠিক করলো যাই হয়ে যাক সে কিছুতেই আর এই বাড়িতে থাকবে না, নইলে তার নিজের ভুলের মাসুল দিতে হবে তার স্ত্রী আর মেয়েকে। সে ঠিক করলো কালকেই তারা বাড়ি ছাড়বে, কিন্তু যাওয়ার আগে সেই সত্যিটা স্বীকার করবে। এতে যদি রোহিণীর আত্মা শান্তি পায়। সন্ধ্যা গড়িয়ে গেলে পবিত্র আরোহীকে ঘরে ডাকলো। আরোহী আঁকিকে ঘরে ডেকে আনলো। কি হয়েছে দাদাবাবু, কিছু বলবেন? পবিত্র তার পাপবোধ আর লুকিয়ে রাখতে পারল না। সে নিজেই আঁখির কাছে সবটা খুলে বলল। আরোহীও পাশে দাঁড়িয়ে সবটা শুনল। আঁখি, তোমার দিদি আর বেঁচে নেই, তাকে আমিই খুন করেছি। এটা শোনা মাত্রই আঁখি আর আরোহীর পায়ের তলার মাটি সরে গেল। এই ভদ্র দর্শন ছেলেটা যে কারুর খুন করতে পারে তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কিন্তু এটাই যে বাস্তব। আঁখির চোখে জল। পবিত্র বলতে শুরু করলো। আজ থেকে প্রায় 10 বছর আগে রোহিণী গ্রাম থেকে এসেছিল কাজ করতে আমাদের এই মিত্তির বাড়িতে। সে এই বাড়িতেই একটা ঘরে থাকত। খুব তাড়াতাড়ি আমি তাকে ভালোবেসে ফেলি। আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, আর কিছুদিনের মধ্যেই রোহিণী গর্ভবতী হয়ে যায়। কিন্তু সমাজের সামনে এই সম্পর্ক আনলে আমাদের পরিবারের আর কোনো মান সম্মান থাকতো না। তাই আমি তাকে অনেক টাকা দিয়ে এখান থেকে দূরে চলে যেতে বলি, কিন্তু সে যায় না। কিছুদিনের মধ্যেই আমার মা বাবা ব্যাপারটা জানতে পারে। তারা আমার আর নিজেদের সম্মান বাঁচাতে রোহিণীকে চলে যেতে বলে, কিন্তু রোহিণী কিছুতেই রাজি হতে চায় না। তর্কে তর্কে আমি রোহিণীকে ধাক্কা দিয়ে ফেলি। তার মাথাটা দেওয়ালে ঠুকে সে জ্ঞান হারায়। আমার মা বাবা তখনই সিদ্ধান্ত নেয় তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। রোহিণীর জ্ঞান ফেরায় আগেই আমি আর বাবা মিলে বাগানে একটা গর্ত খুঁড়ে রোহিণীকে জীবন্তই মাটির ভেতর পুঁতে দিই। কিন্তু হারান কাকা সবটা দেখে ফেলে তার দোতলা থেকে। আমার বাবা তাকে অনেক টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলে আর আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আরোহীর মুখে এক দারুণ ঘৃণা ফুটে উঠছে তার স্বামীর প্রতি। আমার মা বাবা তার কর্মের শাস্তি পেয়েছে, এখন বাকি রয়েছে শুধু আমি। আমার একটা ভুলের জন্য আজ আজ কতগুলো জীবন নষ্ট হয়ে গেল। সব আমার ভুল, সব আমারই ভুল, আমার ভুল। পবিত্রর কথা শেষ হতে না হতেই তার ঘরের ঘুরন্ত সিলিং ফ্যানটা খুলে এসে পবিত্রর মাথায় পড়ল। ফ্যানের আঘাতে তার পুরো জিভ বেরিয়ে এলো, নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো। বিছানায় শুয়ে সে ছটফট করতে শুরু করলো। আঁখি আর আরোহী দাঁড়িয়ে রইল পাথরের মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রেতপুরী, রচনা চয়ন সাহা, গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রভাকর, প্রীতম, তৃষা, সোনিয়া, রুবিনা, সৌমদীপ, শঙ্খ, সৌভিক এবং নীল। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। শব্দ সংযোজন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে আকাশ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনসের জন্য। কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত এবং কি গল্প আপনারা ফিকশন হান্টে শুনতে চাইছেন তার অনুরোধ। আগামী পর্বে ফিকশন হান্ট আপনাদের জন্য আরও একটি নতুন এবং রোমাঞ্চকর উপস্থাপনা নিয়ে হাজির হবে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিকশন হান্ট শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।